আসসালামু আলাইকুম। আমি ডাক্তার কাউসারা পপি, ফিজিওথেরাপিস্ট। এপিপিআরসির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আপনার কি হাঁটুতে প্রচন্ড ব্যথা? আপনার কি হাঁটু ভাঁজ করতে কষ্ট হচ্ছে, কিংবা সিঁড়ি ওঠানামা করতে বা নামাজ পড়তে কি অসুবিধা হচ্ছে? তাহলে এটি আপনার হতে পারে হাঁটুর ক্ষয়জনিত রোগ বা নি অস্টিওআর্থ্রাইটিস। গবেষণায় বলা হয়েছে যে সারা বিশ্বে 250 মিলিয়ন মানুষ নি অস্টিওআর্থ্রাইটিসে আক্রান্ত। গবেষণা আরো বলা হয়েছে যে পুরুষের তুলনায় সাধারণত মহিলারা এই রোগে বেশি আক্রান্ত হয়ে থাকে। চলুন জেনে নিই নি অস্টিওআর্থ্রাইটিস কি। নি অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে হাঁটুর ক্ষয়জনিত রোগ, যা সাধারণত বয়স বাড়ার সাথে সাথে হয়ে থাকে। আমাদের হাঁটুর জয়েন্টের দুটি হাড়ের মাঝখানে নরম কার্টিলেজ থাকে। এই কার্টিলেজটি যদি কোনো কারণে ক্ষয় বা ড্যামেজ হয়ে থাকে, এর ফলে আমাদের হাঁটুতে ঘর্ষণ তৈরি হয়। আর এই ঘর্ষণের ফলে হাঁটুতে যে ব্যথা বা ইনফ্লামেশন হয়, একে আমরা নি অস্টিওআর্থ্রাইটিস বলে থাকি। নি অস্টিওআর্থ্রাইটিস কি কারণে হয়ে থাকে? বয়স, যেমন সাধারণত 45 থেকে 50 বছরের ঊর্ধ্বে এই রোগে বেশি আক্রান্ত হয়ে থাকে। ওবিসিটি বা অতিরিক্ত ওজন, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি এর অন্যতম একটি কারণ। লম্বা সময় ধরে যারা দাঁড়িয়ে কাজ করে তাদের হতে পারে। যারা অতিরিক্ত হাঁটু ভাঁজ করে অ্যাক্টিভিটি করে থাকে, যেমন সিঁড়ি দিয়ে ওঠানামা করা, উঁচু জায়গায় ওঠা, তাদের হতে পারে। এবং কি মহিলাদের ক্ষেত্রে মেনোপজ অন্যতম একটি কারণ হচ্ছে নি অস্টিওআর্থ্রাইটিস। চলুন জেনে নেই নি অস্টিওআর্থ্রাইটিস হলে কি সমস্যা দেখা দিতে পারে। হাঁটু ভাঁজ করে কাজ করতে গেলে প্রচন্ড ব্যথা অনুভূত হওয়া, যেমন সিঁড়ি দিয়ে ওঠানামা করা, নামাজ পড়তে অসুবিধা হওয়া, লোকোমোটিভ করতে সমস্যা হওয়া। হাঁটু ভাঁজ করলে হাঁটুতে কটকট শব্দ হওয়া, হাঁটুর জয়েন্ট স্টিফ হয়ে যাওয়া এবং কি হাঁটুর মাংসপেশির শক্তি কমে যাওয়া। অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে ফিজিওথেরাপি একটি কার্যকরী চিকিৎসা পদ্ধতি। ফিজিওথেরাপির ক্ষেত্রে আমরা যেসব চিকিৎসা দিয়ে থাকি, যেমন সফট টিস্যু রিলিজ, প্যাটালার মোবিলাইজেশন, জয়েন্ট প্লে টেকনিক, গ্যাপিং, MWM, আইসোমেট্রিক স্ট্রেংথেনিং। যদি জয়েন্টে ফোলা থাকে তাহলে আমরা আইস কম্প্রেশন ইউজ করব, না হলে হট কম্প্রেশন ইউজ করব। এবং ব্যথাটা যাতে ফিরে না আসে, সেক্ষেত্রে আমরা রিহ্যাব প্রোটোকল ফলো করে থাকি।